নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা আজকে প্রশ্নের উত্তর দিচ্ছি। একজন আমার মানে শ্রোতা বা দর্শক বন্ধু তিনি প্রশ্ন করেছেন, প্রহর কাকে বলে। প্রহর হচ্ছে আমাদের ভারতীয় মতে বা সনাতন ধর্মে সূর্যোদয় থেকে পরের সূর্যোদয় পর্যন্ত যে সময় তাকে একদিন বলে ধরা হয়। এই একদিনের আবার 8টা ভাগে ভাগ করা হয়। এই 8 ভাগে ভাগ করাকেই প্রহর বলা হয়। আমরা যেমন সকাল বিকেল বা রাত দিন এই দুটো ভাগ করি, তেমনি ওই সকাল বিকেল মানে প্রহরের ব্যাপারে এসে যাচ্ছে, কিন্তু রাত দিন বলে দুটো ভাগে আমরা ভাগ করছি 24 ঘন্টাকে বা একটা দিনকে, একটা পূর্ণ দিনকে। তেমনি 8 ভাগে ভাগ করা হয়েছে, তাকেই বলছে প্রহর। অর্থাৎ 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, তাহলে 3 ঘন্টা করে এক একটা প্রহর। এই 3 ঘন্টা করে এক একটা প্রহর আমাদের ভারতীয় শাস্ত্রে উল্লেখ আছে বা ভারতীয় দর্শনে উল্লেখ আছে। এখন ওই প্রহরগুলো সূর্যোদয় থেকে, সাধারণত আমি এখানে 6টা বলেই ধরে নিতে হবে, তাহলে 6টা থেকে 9টা প্রথম প্রহর সকালে। সূর্যোদয়ের পর সূর্যোদয় হতে পারে একটু 19-20 হতে পারে, আমি 6টাই ধরছি। 6টার থেকে 9টা, 9টার থেকে 12টা, 12টার থেকে 3টে, আবার 3টের থেকে 6টা, আবার 6টার থেকে 9টা, এরকম করে ক্রমশ 8 ভাগে ভাগ করা যায়। 8 ভাগে 8টা নাম আছে। এই নামগুলো আমরা অনেকেই জানি না। আর বর্তমানকালে তো আমরা এতই মানে নিজেদেরকে নিয়ে এতই ব্যস্ত থাকি যে এইসব জানার মানে আগ্রহ বা সময় এটুকুন আমাদের হয়ে ওঠে না। তাই বলছে, আমরা সাধারণত দেখি যে কোনো জায়গায় কীর্তন হচ্ছে, অষ্টম প্রহর কীর্তন গান। এই অষ্টম প্রহর কীর্তন গান মানে ওই সারা দিন রাত ব্যাপী যে কীর্তন সংকীর্তন করা হয় সেটাকেই অষ্টপ্রহর বলা হচ্ছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, এই অষ্টপ্রহর হচ্ছে সাধক, বিশেষ সাধক যিনি মুখ্য লাভের জন্য আছেন, তিনি এই 8 প্রহর ধরে নিজেকে ব্যস্ত রাখবেন সাধনার জন্য। এই জন্যই হচ্ছে 8টা প্রহর করে। এই 8টা প্রহরের যদি ব্যস্ত থাকে কোনো সাধক, তাহলে দেখা যাবে যে সে তার খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি বেশ কিছু তাকে ছাড়তে হবে বা কষ্ট সহ্য করতে হবে। আর এই হচ্ছে সাধকদের জন্য এটা 8টা ভাগ করা রয়েছে। আর আমরা তো দিনমানে দেখতেই পাই, সকাল বিকেল দুপুর মাঝরাত ইত্যাদি ইত্যাদি বলি। তো এই এক একটা প্রহরের এক একটা নাম আছে। তা আমি নামগুলো বলে যাই। নামগুলো হচ্ছে ক্রমশ পূর্বাহ্ন বা প্রত্যুষ, অর্থাৎ সকাল 6টার থেকে যদি আমি ধরি, 6টার থেকে 9টা পূর্বাহ্ন বা প্রত্যুষ। আর দ্বিতীয় 9টার থেকে 12টা যেটা, সেটা হচ্ছে মধ্যাহ্ন। তারপরে আসছে অপরাহ্ন, আবার সায়াহ্ন, অর্থাৎ যেটাকে আমরা সন্ধ্যা বলি আর বা সায়ংকাল বলি। এই হলো সূর্য থাকাকালীন 4 প্রহরের নাম। আর যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে আসে, তখন এক একটা প্রহরের নাম হচ্ছে, অর্থাৎ যদি সেই 6টার থেকেই ধরি, তাহলে 6টার থেকে 9টা যে প্রথম রাত্রের প্রহর, সেটা হচ্ছে প্রদোষ। আমরা পাঁজিতেই দেখতে পাই যে প্রদোষে পূজ্য বা প্রদোষেই কাজ করণীয় ইত্যাদি। তাই প্রদোষ। তারপরের প্রহরের নাম হচ্ছে নিশীথ। আর তারপরের প্রহরের নাম হচ্ছে ত্রিজামা, অর্থাৎ রাত্রি 12টার থেকে 3টে পর্যন্ত ত্রিজামা। আর 3টের পর থেকে যে প্রহর, তাকে বলা হয় উষা। এই হলো 8টা প্রহরের ভেদ সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এই 8টা প্রহর নিয়ে সাধককে সাধনা করতে হয়। তাই সাধককে সাধনা করে আমরা দেখি যে ইসলাম ধর্মে 5 প্রহরের 5 বার 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায়। এই ওয়াক্ত কথাটাই হচ্ছে এই প্রহর। আমরা যেমন 8 ভাগে ভাগ করে দিচ্ছি, 8 ভাগে ভাগ করলে কী হয়, সাধককে সবসময় ব্যস্ত থাকতে হয়, যেটা বর্তমানকালে খুবই মানে মানে কষ্টকর ব্যাপার আর কি। সেই জন্য তারা চলে গেলেন
যে 5 প্রহরের জন্য তারা করে সাধনা করে। সাধনা করার প্রকৃতি এবং অন্যান্য যা বিধি আছে হয়তো আমাদের কাছে, কিন্তু ব্যাপারটা এই একই, সেই অষ্টপ্রহর এই হলো প্রহর। তা বন্ধু, আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম, আর সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। আর এই আপনাদেরও বলছি, যত পারবেন তত আমাকে এই ভিডিও দেখে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চাই যে এই জিনিসগুলো আপনারা জানুন, এটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। বন্ধুরা নমস্কার নেবেন। আর যে বন্ধু প্রশ্ন করেছিলেন, আশা করি তিনি কমেন্টের মাধ্যমে জানাবেন যে তার কতটা উপকার হলো, মানে উপকার মানে কি জানতে পারলেন, একটু তার আবেগটাও একটু আমি আশা করবো বই দিয়ে। আচ্ছা বন্ধু, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।